এই ড্রেসের ইতিহাসটা একটু বিশাল, কারণ এই ড্রেসের পারফেক্ট কালার লাগে আমি নিজেই কালার করছিলাম। এন্ড এটা একটা 3 পার্টের ড্রেস, যার প্রত্যেকটা পার্ট টু পার্ট বাই আজকে ভিডিওতে কমলান। হ্যালো পছন্দের পিপল, কি খবর সবাই? প্রথমে একটা ব্যর্থ চেষ্টা দিয়ে শুরু করছিলাম, মানে একটা সুতি কাপড়ে আমি কালার করবো করে বাটিক কালার। যেহেতু জীবনে কখনোই আমি বাটিক কালার করি না, তারপর নিজের মতো করে চেষ্টা করছিলাম এবং দোকান দিয়ে বাটিকের কালার কিনে এনে তারা যেমনে যেমনে শিখাই দিছিল এমনি এমনি করছিলাম। দুঃখের বিষয়, যেহেতু আমি বাটিক কখনো করি নাই, সে তোমার বাটিকের ছাপাটা খুব একটা ভালো হয় না, যা দেখে আমার মুড ভীষণ খারাপ হয়ে গেছিল। একদিন পরেই পয়লা বৈশাখ, কিছুই করা ছিল না, আমার হাতেও টাইম নেই, সেহেতু কাজে লাগিয়ে বসছি। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো গস কাপড় না, এটা কিন্তু এক কালারের 6 হাতের যে কাপড়গুলো হয় সুতি, ওইগুলো নিউ মার্কেট দিয়ে আমি নিছিলাম মাত্র 250 টাকা দিয়ে। তারপর আর কি স্কারে যতটুকু মাপ লাগে অতটুকু মাপ নিয়ে 3 ভাগে ডিভাইড করে জাস্ট কুচি কুচি দিয়ে এরকম সেলাই করে গেলেই হবে। আর নিচের পার্টটা সব থেকে বেশি বড় থাকবে, উপরের পার্টগুলো কাটতে কাটতে একটু ছোট করে নিলেই হবে। এটা খুবই একটা সিম্পল ডিজাইন। এন্ড সিম্পল স্কার্টটারে একটু পয়লা বৈশাখের ভাব দেওয়ার লাগে আমি টার্সেল বানাই নিছি। টার্সেল এই যে বল্টু বল্টু লাগাইছি, এগুলো নিজের হাতেই বানাইছি, যেগুলো বানানো খুব ইজি। ও বাই দা ওয়ে, উপরের পার্টটা তো রইছি। মূলত একটা ডেনিম গেঞ্জি যেটা আমি শীতের লাগে কিনছিলাম, সেইটারে একটু কালার কালার করে লইছি। আর এন্ড টেন টানা সবকিছু রেডি। ড্রেস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন, আর কিছু জানার থাকলে ইনবক্স করবেন। আর হ্যাঁ, এমন নতুন নতুন ভিডিও পাইতে হলে অবশ্যই শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকতে হবে। টাটা।